নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো প্রতিদিন কেউ আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত। তো বন্ধুরা, ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে শুরু করবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধু হয়ে থাকবেন। তো বন্ধুরা, চলুন এখান থেকে ভিডিওটি শুরু করা যাক। জানেন তো, এই গরমের মধ্যে এই রান্নাঘরের জানলাটা খুলতে পারি না, খুব খারাপ লাগে। কারণ কি, পাশের সামনের জায়গাটাতে এটাতে বিল্ডিং করা হচ্ছে। আগে এটা খোলা ছিল, এখন এটা কিছুদিন পরে তো এটা পুরো ওয়াল হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে রান্নাঘরটা। তবে এখন তো ওই লোকেরা কাজ করছে বলে এই জানলাটা খুলতেই পারছি না। আপনাদের দেখাচ্ছি, মানে অনেক ফাপড় লাগছে আমার গরমের ভিতরে। এদিকে রুটি বাজছে আর এদিকে এই জানলা বন্ধ, দেখছেন বাইরে ধুলো বালু, জানলাটা কি অবস্থা। আর ওই তো কাজ করছে, এর জন্য জানলা খুলতে পারছি না। এত গরম, গরমের ভিতরে জানলা টানলা সব বন্ধ, শুধু অ্যাডজাস্ট ফ্যানটা চালিয়ে তারপর কাজ করছি। ওই দিক দিয়ে রুটি হচ্ছে আর এই দিক দিয়ে মেয়ের জন্য নুডলস বসিয়ে দিয়েছি, কারণ বাচ্চাদের এখন সকাল বলতেই নুডলস, তো নুডলসটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর কি। নিজে নিজে খাইবো, কারো হাতে খাইবো না। কি খাবারের কি অবস্থা, নাকে মুখে ভরাইয়া। তো এই দিক দিয়ে সকাল সকাল রুটি ভেজে নিয়েছি। তো আমাদের বাসায় তো প্রতিদিনই রুটি বেশিরভাগ হয়, তো আর কি সকাল সকাল রুটি নিয়েছি, রুটি আর ডিম ভাজি। তো ভাইকে রুটি আর ডিম ভাজি দিব, আর শাশুড়িকে রুটির কলা আর চা দিয়েছি। আর এই দিক দিয়ে একটা দেশি মুরগির মাংস কেটে নিয়েছি। এই দেশি মুরগিটা আমার বাবা গ্রাম থেকে এনেছিল, তো এই ফ্রিজে রেখেছিলাম আস্ত মুরগি, শুধু উপরে সেলাই করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন সেটাকে পিস পিস করে কেটে নিয়েছি। তো আজকে এটা রান্না করব। দেশি মুরগির মাংস আমার মেয়ের জন্য আনা হয়েছে। ডক্টর বলছে তাকে কবুতরের মাংস, দেশি মুরগির মাংস এইসব খাওয়াতে, কিন্তু কবুতরের মাংসটা মানে আমারই ভালো লাগে না। ঘরে আনলে আমারই নিজেরই কাটতে ধুইতে কেমন জানি লাগে, এর জন্য বললাম যে দেশি মুরগির মাংসই খাওয়া যাক। আর এইদিকে পেঁয়াজ আর রসুন আদা তারপর জিরা সব কিছু কেটে বেটে রাখা হয়েছে। তো এখন আমি মাংসটা রান্না করে নিব। আজকে মাংস রান্না করব ঢেঁড়স ভাজি, আর ডাল রান্না করে ফেলেছি সকালবেলায়, আর ভাত। তো মাংসতে আজকে আলু দিব, এর জন্য আলুটা ভেজে নিচ্ছি। আজকে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো, যে কথাগুলো না বললেই নয়। আসলে কি, আপনাদেরকে আমি আমার নিজের ভাই বোন বলেন বা আমার ফ্যামিলির সদস্যদের মতন মনে করি। একটা ইউটিউব চ্যানেল চালানোটা কিন্তু কম কথা নয়। তো এইখানে সবাইকে যদি আপন করে না নিতে পারি, তাহলে এই 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 পথ চলাটা আসলে অতটা সহজ হবে না। সবাইকে আপন করে নিয়ে চলতে হবে, আর সবাইকে সাহায্য করতে হবে। তবে অনেকেই আছে যারা কিনা সাহায্য বলে সাহায্য করছি বা পাশে আছি বা তুমি চলো, কিন্তু তারা আসলে ঠিক মতন সাহায্যটা করতে পারছে না। তবে তাদের নিয়ে আমার কোনো দুঃখ নেই। এরকমটাই পথ চলায় অনেক অনেক ধরনের মানুষের সাথে দেখা হবে, কথা হবে। তো অনেকেই তোমাকে মন থেকে ভালোবাসবে, অনেকেই তোমাকে উপর থেকে ভালোবাসবে। সেটা বিবেচনা করে আসলে তোমার কাজ থামিয়ে দিলে চলবে না। তোমাকে তোমার মতন কাজ করে যেতে হবে। তারপর কে তোমাকে ভালোবাসবে, কে তোমাকে ভালোবাসবে না, কে তোমাকে মানে লাইফে সাহায্য করবে, কে তোমাকে সাহায্য করবে না, সেইগুলা মানে বুঝতে পারবে। তবে তোমাকে এইগুলা নিয়ে ভেবে ভেবে পড়ে থাকলে চলবে না যে আমাকে কেউ সাহায্য করছে না বা আমার পাশে কেউ নেই। এইগুলা ভাবলে চলবে না। এগুলা না ভেবেই তোমার কাজের প্রতি তোমাকে ফোকাস দিয়ে তোমাকে চলতে হবে। ঠিক আছে? তো ইউটিউবে আমি কাজ করছি প্রায় 1 মাসের বেশি। তার মধ্যে আমি অনেক বন্ধু পেয়েছি, বান্ধবী পেয়েছি, বোন পেয়েছি, ভাই পেয়েছি। তো সবাইকে আমার মন থেকে অনেক শ্রদ্ধা ও ভালোবাসা, কারণ তারা আমার পাশে আছে বিদায় আমি এতটুকু পর্যায়ে আসতে পারছি। কিন্তু অনেকেই আছেন যারা কিনা মানে আমার ভিডিওতে মানে এসে কমেন্ট করেন, শুধু ভিডিওটা না দেখে একটা কমেন্ট করে চলে যান। তাদেরকে বলছি, আপুরা ভাইয়ারা যারা এই কাজটা করেন, তারা আমাকে না, শুধু যাকেই করেন এই জিনিসটা আপনারা করবেন না। হয়তো আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন না বা দেখেন না, কিন্তু এরকম ভিডিওটা না দেখে একটা কমেন্ট করে চলে যাবেন, সেটা কিন্তু একটা চ্যানেলের প্রতি অনেকটা ক্ষতিকারক, ঠিক না? সেটা আপনারা নিশ্চয়ই আমার থেকে ভালো জানেন। তবে আমিও সেটাই বলবো যে আপনারা এই কাজটাকে কখনো করবেন না। আর অনেকে আছে যারা কিনা সাবস্ক্রাইবগুলো আবার পরে কেটে যায়। কেন যায়?
যে সাবস্ক্রাইব করে তুমি কেটে দিয়েছো এর জন্য, তুলে নিয়েছো এর জন্য কেটে গেছে, বা এরকম আছে যে ইউটিউব কোম্পানি থেকে সাবস্ক্রাইব কিছু সময় কেটে নেয়। কিন্তু ঠিক আছে, কিন্তু অনেকেই আছে যারা কিনা তোমরা মানে কেটে নাও, এই জিনিসটা আসলে ঠিক না। তোমরা একবার সাবস্ক্রাইব করছো, তোমরা আবার সেই সাবস্ক্রাইবটা তুলে নিছো, সেটা কিন্তু একটা চ্যানেলের প্রতিও অনেক ক্ষতিকারক। সেই সব কিছুই তোমরা কিন্তু জানো যে একটা চ্যানেলের প্রতি কী ক্ষতিকারক কী ভালো, কিন্তু অনেকেই জানো। আর যারা জানো না তাদেরকে তো আর কিছু বলার নেই। যারা জেনে শুনে এই কাজগুলো করো তাদেরকে বলছি যে এই কাজগুলো করবে না। শুধু এটা আমার সাথে হয় এমনটা না, এমনটা অনেকের সাথেই হয়। এই কাজগুলো থেকে বিরত থাকাই ভালো। তুমি যেমন একটা স্বপ্ন নিয়ে ইউটিউব চ্যানেলে কাজ করতে আসছো, এমন অনেকেই এরকম স্বপ্ন নিয়ে ইউটিউব চ্যানেলে কাজ করতে আসে যে ইউটিউব চ্যানেলে এসে আমি কিছু না কিছু ভালো কিছু করব আমার লাইফে। তো এই আশাটা যাতে সবার পূরণ হয় সেটার দিকে একটু লক্ষ্য রাখবে। তোমার একটা ছোট্ট ক্ষতির কারণে হয়তো তার লাইফের অনেক বড় একটা স্বপ্ন নষ্ট হয়ে যেতে পারে, সেই জিনিসটার দিকে খেয়াল রাখবে। তো হয়তো আমি এমনভাবে কথাগুলো বলছি যে অনেকেই বলতে পারো যে আমি ইউটিউব সম্বন্ধে কী বুঝি, আমি কিছুই বুঝি না, ঠিক আছে। কিন্তু আমি যতটুকু বুঝি ততটুকুই বলছি, হয়তো কিছু হয়তো না বুঝেই বলছি। আমাকে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, এই কথাগুলো হয়তো আজকে আমি বলতে চাচ্ছিলাম বিদায় বলে ফেললাম। তো আমার কথাগুলো যদি কোথাও ভুল হয়ে থাকে বা আমি খারাপ কিছু বলে থাকি, তাহলে সবাই আমাকে ছোট বোনের মতন ক্ষমা চোখে দেখবেন, ঠিক আছে। তো এই দিক দিয়ে আমার মাংসটা রান্না শেষ, আর এই দিক দিয়ে আমি একটা মাছ ভেজে নিচ্ছিলাম, কারণ আমার শাশুড়ি তো মাংস খায় না। সে মানে মাংস ডিম এসব কিছুই খায় না, তার জন্য একটা মাছ ভাজছি। সে শুধু দুপুরেই ভাত খাবে, রাত্রে খাবে না। তো একটা মাছ ভেজে দিয়েছি কড়া করে, আর এদিকে আমি ঢেঁড়স ভাজার জন্য কড়াইতে কালিজিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আমরা পেঁয়াজ দিয়ে ঢেঁড়সটা খাওয়া হয় না বেশি একটা, এই কথাটা প্রত্যেকটা কমেন্টেই আমার বলতে হয়। তো যাই হোক, এখানে ঢেঁড়সটা আমি ভেজে নিচ্ছি। ঢেঁড়সটা আমি ঢেকে ঢেকে ভাজবো না, কারণ ঢেঁড়সটা ঢেকে ঢেকে ভাজলে কী হয়, কালারটা যেন আমার কাছে মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য আমি ঢেঁড়সটাকে মানে না ঢেকেই ভেজে নিব। এই তো দেখছেন কালারটা খুব সুন্দর সবুজ কালারে রয়ে গেছে। আমার তো ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে যখন সবুজ কালারের সবজিগুলো সবুজ কালারের থেকে যায় রান্নার পরেও। তো যাই হোক, তো বন্ধুরা আমার রান্নাও শেষ, আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে। তো এখন মেয়েকে খাওয়াবো, আমার হাত মুখ ধোয়া কিছুই হয়নি, হাত মুখ ধুবো, মেয়েকে খাওয়াবো, শাশুড়িকে খাবার দিব বাবা, তারপর দুপুরের কাছ থেকে কিছুটা নিস্তার পাবো আর কি। তো যাই হোক, অনেক গরম, আমাদের ছাদে অনেক রোদ পড়েছে। তো আমাদের ছাদটাতে একটু বেশি রোদ লাগে, তো এর জন্য গরমটাও বেশি। রান্না করতে খুবই বিরক্ত লাগে, তাও তো কিছু করার নেই, সহ্য করেও রান্না করতে হবে। কোথায় আর যাবো নিজের বাড়ি রেখে। উপরে একটু ছাদ দিলে হয়তো একটু ঠান্ডাটা লাগবে, এখন পুরোই গরম লাগে। গরমকালটা আসলে পুরো বিরক্ত হয়ে যায়। তো যাই হোক, তো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার।